রাজধানী সহ সারা দেশে বৃষ্টি উপেক্ষা করেই ছাত্রদের গণমিছিল অনুষ্ঠিত হয়েছে আজ। বৃষ্টি উপেক্ষা করেই গণমিছিল কর্মসূচি পালন করেছে বৈষম্য বিরোধী ছাত্র সংগঠন। শুক্রবার সকাল 11:30টায় সর্বস্তরের নাগরিক এই কর্মসূচিতে অংশ নেয়। এর আগে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় গণমাধ্যমকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে নতুন এই কর্মসূচির কথা জানান এই আন্দোলনের অন্যতম সমন্বয়ক আব্দুল কাদের। এতে বলা হয়, আজ সারা দেশের মসজিদে জুম্মার নামাজ শেষে ছাত্র জনতার গণমিছিল অনুষ্ঠিত হবে। এর আগে সারা দেশের সকল ধর্মীয় প্রতিষ্ঠান, মসজিদ, মন্দির, গির্জা, প্যাগোডা সহ সকল প্রতিষ্ঠানে শহীদ এবং আহতদের জন্য দোয়া করার কথা বলা হয়। দেশের সর্বস্তরের নাগরিকের এই কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়। গতকাল বৃহস্পতিবার গণসংগীত, পথনাটক, দেয়াল লিখন, স্মৃতিচারণা ও বিক্ষোভ সমাবেশের মধ্য দিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রিমেম্বারিং আওয়ার হিরোজ কর্মসূচি পালিত হয়েছে। আজ ঢাকা সহ অন্তত 16টি জেলা এবং মহানগরে এসব কর্মসূচি পালনের খবর পাওয়া গেছে। এসব কর্মসূচিতে শিক্ষার্থীর পাশাপাশি কোথাও কোথাও শিক্ষক এবং আইনজীবীরাও অংশ নিয়েছে। এই পরিস্থিতিতে আন্দোলনটি কেবল কোটা সংস্কার আন্দোলনের মধ্যেই সীমাবদ্ধ নেই, এটি গণ অভ্যুত্থানের রূপ নিয়েছে অনেক আগেই। এখন সারা বাংলাদেশ অপেক্ষা করছে একটি নতুন সূর্যোদয়ের। উল্লেখ্য, বাংলাদেশের ইতিহাসে বর্বরতম ছাত্র হত্যার ঘটনায় এই প্রথম সর্বোচ্চ 266 জন মানুষের প্রাণ দিল, যেখানে এর প্রকৃত সংখ্যাটি এর কয়েক গুণ বেশি। এটি ইতিহাসের কলঙ্কজনক অধ্যায় হয়ে লেখা থাকবে বাংলার বুকে। ছাত্ররা বলছেন, তাদের দেয়া 9 দফা দাবি আদায় না করে ঘরে ফিরবেন না তারা। সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার পরেও আন্দোলন ঠেকাতে ব্যর্থ হয়েছে সরকার। সারা বিশ্ব বিবেককে নাড়া দেওয়ার মতো এই নেতিবাচক ঘটনায় সরব আন্তর্জাতিক বিশ্ব। এখন এর পরিণতি কেবল দেখার পালা।